মুহররম মাসের কিছু বর্জনীয় কাজ। মুহররম মাস যখন আসে, কিছু মানুষ দেখি কালো কাপড়ে একটা ঘরের মতো ইরানি একটা বানাইয়া পালকির মতো করিয়া এটা নিয়ে তা দিয়ে মিছিল বাইর, কি মিছিল বাইর করে, তা দিয়ে মিছিল বাইর করে, মানে শোক পালন করে। কেন? এই দিন হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। এটা হলো শোক, এটা হলো কি শোক। অথচ আমার মনে হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি এখন জীবিত থাকতেন, যারা হযরত হুসাইনের শাহাদাতকে স্মরণ করিয়া এই সমস্ত ভ্রান্ত, এই সমস্ত কুসংস্কারে লিপ্ত, এদের বিরুদ্ধে হযরত হুসাইন যুদ্ধ ঘোষণা করতেন। এদের বিরুদ্ধে হযরত হুসাইন কি করতেন? যুদ্ধ ঘোষণা করতেন, যে নাফরমান, তোরা আমার নামে এগুলো কি করতেছিস? আমার নামে ভাই ইসলাম। এই জন্য এই সমস্ত তার দেয়া মিছিলে অংশগ্রহণ করা যাবে না, সবগুলো হলো খণ্ডন। 2 নম্বরের বর্জনীয় কাজ মুসলিয়া পাঠ করা। কিছু কিছু মানুষ দেখবেন মুহররম মাসের যখন 6 তারিখ 7 তারিখ ক্রস হয়, 6-7 তারিখ যায়, এরপর থেকেই বা লক্ষ্য করা যায় একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে বসিয়া বাস মাতম গায়। কি গায়? মাতম গায়, মানে হযরত হুসাইনের স্মরণে বিভিন্ন ধরনের কবিতা, শেয়ার ইত্যাদি মুসলিয়া পাঠ করে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলো করা যাবে না, এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলামের শোক পালন করার নিয়ম আছে, ইসলামের নিয়ম, ইসলামের নীতি জলাঞ্জলি দিয়া আপনি আমি যদি আপনার আমার মন গড়া কোন নিয়ম মানি, সেটা ইসলাম হবে না, সেটা ইসলামের নামে ধোঁকাবাজি। ইসলামের নামে কি? ধোঁকাবাজি। এরপরে আরো একটা কুসংস্কার, কিছু কিছু মানুষ দেখবেন আমাদের দিকে, যদিও নাকি কম, চট্টগ্রাম ঢাকার দিকে অ্যাভেলেবেল, যে মুহররম মাস আসলে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় হাঁটতে বলে, খালি পায়ে রাস্তায় হাঁটতে বলে। তাবার বুকান, মানে এটাকে ওনারা বরকত মনে করে, এটা ওনারা কি মনে করে? বরকত মনে করে। অথচ এটা সম্পূর্ণ কুসংস্কার। এটার সাথে ইসলামের সাথে আর বরকতের সাথে কোনো সম্পর্ক না, কোনো সম্পর্ক নেই। আরেকটা বর্জনীয় কাজ, যে মুহররম মাসের 10 তারিখ আসলে অনেকেই দেখবেন রাস্তায় রাস্তায় পানি পান করে। কি পান করে? পানি পান করে। মানুষের পানি পান করানো এটা সবসময় সওয়াবের কাজ, সবসময় কি সওয়াবের কাজ। এরা ওই দিন পানি পান করানোর বিশেষ উদ্দেশ্য হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত হইয়া 70 কি 71 জন সদস্য নিয়া পুরাত নদীর তীরে কারবালার ময়দানে পানির, ওনার পরিবার টুকরা সন্তান সাইদুদ্দিন সহ পানির জন্য কষ্ট করছেন, হাহাকার, পানির তৃষ্ণায় ওনারা কাতর ছিলেন। এই জন্য ওই কথাটাকে স্মরণ করিয়া ওনারা ওই দিন কি পান করায়? পানি পান। ভাই, পানি পান করানো সারা বছর সওয়াব, শুধুমাত্র 10 তারিখে। কাজে শুধুমাত্র ওই দিনে ওই নিয়তে সওয়াবের আশায় পানি পান করানো এটা সম্পূর্ণরূপে বেদাত, সম্পূর্ণরূপে কি? বেদাত। কাজে আমাদেরকে এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত ভণ্ডামি থেকে বাইরে আসতে হবে। ইসলাম কি বলে, ইসলামের নীতি কি, ইসলামের বিধান কি, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত শিয়া মতবাদ, এই সমস্ত কুফরি মতবাদ, এই সমস্ত খারেজি মতবাদ, ইহুদি এবং নাসারাদের, খ্রিস্টানদের তাওয়ালের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। কারণ ইসলাম ও মুসলমানের সম্পর্ক হলো কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। আর শিয়া মতবাদ, কুফরি মতবাদ, খারেজি মতবাদ, ইহুদ, নাসারা, এদের সম্পর্ক হলো শয়তানের